মুসলমান এই জন্য মুসলমান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আমার আল্লাহ এত দয়াময়, আমার আল্লাহ এত দয়াময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা আমার কাছে রিজিক তালাশ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দেব রে বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা মুত্তাকি হইয়া কবরে এসো, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। তোমরা আমি আল্লাহকে ভয় করিয়া যদি গুনাহ ছেড়ে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুইটা পুরস্কার দিব। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিনা হিসাবে জান্নাত। দুই নাম্বার পুরস্কার হলো পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহ তাআলার সাথে হবে মোলাকাত। हो गिल्मा जितनी नेमत है तू, सबसे बेहतर नेमते दीदारे तू। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের ময়দানে আমার দিদার ছাড়া আর মোহাব্বতের আর কোনো মজার নেয়ামত হবে না। জান্নাতীরা জান্নাতে যাইবে, এরপরও এত তৃপ্তি লাগবে না। যদি জান্নাতে গিয়ে জান্নাতের মালিকের না পায়, আমার জান্নাতে আসিয়া কি লাভ হইল? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দাদেরকে এলান করে দাও, আমার বান্দারা যারা আমার সাথে সাক্ষাৎ করতে চায়, ওই পূর্ণিমার চাঁদটা যেমন ডাইরেক্ট মানুষ মোহাব্বত করে দেখতে পায়, আজ আমি মাওলা ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া দিব। আর আমার আশিকেরা, আমার পাগলেরা, আমি আল্লাহকে মজা মজা করে দেখবে। ওই আমার আশিক বান্দারা, তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ পেতে চাও, তাহলে ওই সাক্ষাৎটা এখন থেকেই তৈরি করে নাও রে মুসলমান বান্দা। গুনাহ যা হয়ে গেছে, গুনাহ তওবা করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওজরে কান্না করে বলো, হে আমার মালিক, জীবনে কত গুনাহ করেছি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা প্রধান মুফাসসিরের দোয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জীবনের গুনাহগুলো মাফ চাবো, এবং প্রধান মুফাসসিরের দোয়ার মধ্যে আমরা এই প্রতিজ্ঞা করে বের হব যে আমরা এই ওয়াজ মাহফিলে যা কিছু শুনেছি, এই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে আমাদের জীবনকে উপেক্ষা করে চলবো। তাহলে আমরা কামিয়াবি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের দিন ওই সাক্ষাৎ আমাদেরকে আল্লাহ তাআলা নসিব করবেন। আমি সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেছি। এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা মাফ করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি লেখাপড়াধীন অবস্থায় রয়েছি এখনো। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আমার কণ্ঠকে দেশবাসীতে রূপান্তরিত করার তৌফিক দান করেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।